গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার গলাতে শুনলে বুঝতেই পারছো আমি কতটা ভালো আছি। আর ওপরে না এনি টাইম মেশিন চলছে, মানে তোমাদের সাথে যে আমি কথা বলবো সেই সুযোগটাই পাচ্ছি না, তাই ঘর পুরো দুদিক বন্ধ করে দিয়েছি। জানি তোমরা তাও আওয়াজ পাচ্ছ, একই ঘরের মধ্যে না পাওয়ার কোনো ব্যাপার নেই। তো আজকে ওই যে আমাদের ওই পিছন দিকটা, ওই দিকটাতে লেগেছে রং মিস্ত্রি। তো ভোর থেকে এসে জানো না চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, ভাড়া বাজছে। আর ওপরে তো হচ্ছে পাথরের কাজ। তো আমি কথা বললেই এই যে আমার পিছনে একজন আছে বক্তৃতা শুরু করে দিয়েছে। তো মেন যে আজকে কারণটা, তো সেটা হচ্ছে মিস্ত্রিরা, মানে পাথর মিস্ত্রিরা যেহেতু আমাদের বাড়িতে কিছু খায় না, শুধু চাই খায়, তো ওদেরকে বাপি বলেছিল যে কাজ শেষ হয়ে গেলে একদিন খাওয়াবে। এবার আমাদের যেহেতু কাজ এখন শেষের পথে, তো এখনো হবে কিছুদিন, কিন্তু ওরা যে 8-10 জন মিলে কাজ করতো না, অতগুলো লোক আর লাগবে না। সেই কারণে ওদের উলুবেড়িয়ায় কোথাও একটা কাজ আর কি আরও কন্ট্যাক্ট এসেছে, সেখানে ওরা হাফজন চলে যাবে, এখানে কিছুজন থাকবে। তো এবার যেহেতু খাওয়াবে, যারা প্রথম থেকে কাজ করছে তাদের তো সবাইকেই খাওয়াতে হবে। তো সেই কারণে আজকে আমাদের বাড়িতে ওরা সবাই মিলে একসাথে লাস্ট এসেছে। কাল থেকে হাফ হাফ হয়ে যাবে, সেদিকে কিছুজন যাবে, এদিকে কিছুজন যাবে। তো আমাদের খাওয়ানোর কথা ছিল কালকে। তো মানে আমরা আর কি ওই জন্যই প্ল্যানটা করেছিলাম, কিন্তু আজকে কাকুটা এসে বললো যে কাল থেকেই সবাই এদিক ওদিক হয়ে যাবে। কাকু প্রথমে বলেছিল পরশু দিন থেকে, কিন্তু আজকে বললো কাল থেকেই এদিক ওদিক হয়ে যাবে, যদি তোমরা খাওয়াও তো আজকেই খাইয়ে দাও। তো যেহেতু হঠাৎ করে প্ল্যান, দাদা ওপরে ছিল, তো দাদাকে বলে দিয়েছে, তো সেই কারণে আর কি আজকে কাকুর দিকে খাওয়ানো হবে। তো রান্না বান্না তো হবে। আজকে মোট এসেছে 8 জন, তারপর আমরা বাড়ির কয়েকজন আছি। তো শরীরটা যেহেতু ভালো নয়, তো মা সেই কারণে আমার মাকে ফোন করেছে। আর এখানে পাশের বাড়ির একটা কাকিমা, যাদের বাড়িতে আর কি মা যায়, মায়ের বন্ধু বলতে পারো, তো তারা দুজন, মা আর ছেলে, তো তাদের দুজনকে বলা হয়েছে। আর মা আর বাবা আসবে, আর বাদ বাকি আমাদের ঘরের লোক আর মিষ্টি কাকুরা। তো প্রায় অনেকজন, 15-16 জন মতো হয়ে যাচ্ছে। এবার শরীরটাও ভালো না, সোনাইকে খাওয়ানো, স্নান করানো, এদিকে রান্না বান্না, তো সেই কারণেই ওদেরকে ডাকা। তো চলো এখন আর বেশি কথা বলবো না, কারণ রান্নাঘরে কাটাকুটির অনেক কাজ আছে, এতগুলো লোক তো বুঝতেই পারছো। আর এদিকে আমার পেটে এত ধুচো ভাদুর সব দৌড়াচ্ছে, কি বলবো, খিদেও পাচ্ছে, কিন্তু জ্বরের জন্য কিছু খেতেও ইচ্ছে করছে না। তো কি আর করা যাবে, খেতে তো হবেই। চলো, দাদাও বাজারে চলে গেছে, কি কি বাজার ফাজার আনে, কি রান্নাবান্না হবে এখনো পর্যন্ত ঠিক নেই। আপাতত বাজারে গেছে, দেখা যাক কি রান্নাবান্না হয়, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। 2000 years later. তো এদিকে রান্নাবান্না বসে গেছে, এই যেখানে দেখতেই পাচ্ছ সমস্ত মশলাপাতি রেডি একদম। তো আজকে মেনু বলতে হবে আলু ভাজা, ভাত, আর পটল চিংড়ি, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আমি সমস্ত মশলা, মানে পটল চিংড়ির আর মাংসের মশলাটা একসাথেই কষিয়ে নিচ্ছি। আর এদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, এখানে আছে পটল চিংড়ির আলু, এটা হচ্ছে পটল ভাজা। আর এখানে রাখা আছে তোমার মাংসের আলুটা। তো মাংসটা যেহেতু অনেকটা, তো সেই কারণে ভাবছি এই গামলাতে করেই করে নেবো। আর ওখানে দুটো হাঁড়িতে করে ভাত হয়ে গেছে। আর এই যে প্রেসার কুকারটা পুরো ভর্তি হয়ে গেছে, এর মধ্যে মাটনটা আছে। তো এটা আমি আগে একটা সিটি দিয়ে নিয়েছি, দেন এটা কষিয়ে বসিয়ে দেবো। তো চলো আগে ঝটপট রান্নাটা করে নিই। A few moments later. ফাইনালি রান্নাবান্না কমপ্লিট। আমার মাথাটার কি অবস্থা তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, এত কষ্ট হচ্ছে। এক তো সর্দি হয়েছে, ধুলো, রান্নাঘরের দরজা বন্ধ, মাথাটা পুরো সাদা হয়ে গেছে। কিন্তু এখন শ্যাম্পু করতে পারবো না, অবস্থা তাহলে খারাপ হয়ে যাবে। তো এখন আমি স্নান করবো। মোটামুটি রান্নাবান্না সবই কমপ্লিট। মা এসেছিলো বলে সোনাইকে তবু খাইয়ে স্নান টান সব করিয়ে দিয়েছে। আমার মোটামুটি সেই 9:30 থেকে রান্নাঘরে ঢুকেছি, এখন বাজে 1:20। তো এই এত পর্যন্ত রান্নাঘরেই আমার পুরো সময়টা কেটে গেছে। আর সোনাই এখন মজাতে আছে দিদুনের ফোন নিয়ে, দেখো স্নান টান করে খাওয়া দাওয়া করে ফোন নিয়ে বসে আছে। আমার এত মাথার যন্ত্রণা হচ্ছে না, মাথার যন্ত্রণা হলেই আমার ভয় লাগে, কারণ মাথার যন্ত্রণা হলেই আমাকে শুইয়ে দেয়। 2-3 দিন ধরে সর্দি ঠিক আছে, কিন্তু এই যে মাথার যন্ত্রণাটা হচ্ছে না, একটু প্রচুর মানে টেনশন হচ্ছে। যদি শুইয়ে দেয় এই অবস্থায়, অবস্থা খারাপ হয়ে যাবে। তো আজকে নিচের রেলিংগুলো হচ্ছে, যার জন্য নিচের ঘরে মারাত্মক ধুলো। দেখছো ঘর বন্ধ, তাতেই ঘরের অবস্থা খারাপ হয়ে যায়। বাইরেটা গেলাম একটুখানি তোমাদেরকে দেখাবো বলে, তো কাকু বলছে একবার প্লিজ ঢুকে যাও, কারণ যা ধুলো উঠছে তুমি পুরো সাদা হয়ে যাবে। কি এটা কাটছে, তো যাই হোক সেই কারণে আবার ঘরে ঢুকেছে। আমার এই বাঁ হাতটা চুলকে চুলকে বুঝতে পারছি কেমন ফুলে গেছে, শুধু চেটোটা চুলকাচ্ছে। আর হাতটা পটল কেটেছি বলে কেমন কালো হয়ে গেছে। তো আওয়াজ মারাত্মক হচ্ছে, কিছু করতে পারছি না আমি। হাতটা দেখো কিরকম একটা ফুলে গেছে, কেন এরকম ফুলে যাচ্ছে আর কি মিস করছে। বাইরে কিছু দেখতে পাচ্ছ, বাইরে পুরো ধোঁয়া হয়ে গেছে। সবে জামা কাপড়টা নিয়ে দেখো বেরোচ্ছিলাম স্নান করতে ঢুকবো বলে, মানে এই দরজা খোলাই যাচ্ছে না, এতটাই ধুলো। আর যেহেতু সিটের রেলিং, মানে রেলিং না বিটগুলো হচ্ছে, তো সেই কারণে মারাত্মক ধুলো।
বাপরে, কাকুরা কি নিচের ঘরটাও পাথর করে দিয়ে যাবেন? সাদা হয়ে গেছে। ওরে বাপরে, নে হাই আজ কাজ করেন না, খেয়ে হাল্লা করে গেছে দিয়ে। এইটা হচ্ছে তোমার মানে সব পাথরগুলোই হয়ে গেছে বলো। এই এই ধারগুলোকেই আজকে ঘষে ঘষে, এই যে দেখো কি সুন্দর গোল করেছে না, এইগুলোতে আজকে প্রচুর মেশিন চলেছে। এই তো এখানেও অনেকগুলো হয়ে গেছে গো, অনেকটা বিট বসিয়েও ফেলেছে বলো। এই তো এই ধার এই ধার। তারপরে আজকে আবার মিস্ত্রি কাকুদের খেতে আর অনেকটা করে সময় গেছে, নয়তো ওরা একটুকু বসেও না, রেস্টও নেয় না। এই তো উপর সিঁড়িতেও অনেকটা হয়ে গেছে। তো চলো এসছি যখন ছাদ থেকে একটু ঘুরেই যায়, অনেকটাই কাজ হয়ে গেছে। 2-3 দিন আমিও আসা হয়নি, শরীর খারাপ করে তোমাদেরকে দেখানোও হয়নি। তো এই যে আমাদের মন্দিরের এখানটা হয়ে গেছে, মন্দিরের ওই টাইলসটা বসে গেছে, এই সাইডটা শুধু বসবে। মন্দিরের সিঁড়িও হয়ে গেছে, মোটামুটি অনেক কাজই হয়ে গেছে। তো মার এখন আছে, আমি শুভেন্দু এসেছিলো বলে আমি বলি তাহলে একটু ঘুরে যাই, ভেবেছিলাম হয়তো আজ অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু শুভেন্দু বললো, আমি তো কিছু বুঝতে পারছি না, আমার কাছে তো অনেকটা কাজই লাগছে, কারণ আমি যেহেতু 2-3 দিন আসিনি। কিন্তু ও বললো না, ওগুলো সব কালকেই হয়ে গেছিলো, আজকে তেমন একটা কাজ হয়নি। ওই যেগুলো বললাম ঘষে ঘষে গোল করেছে, ওগুলো তো অনেকটাই সময় লেগেছে। দাঁড়াও তোমাদের ওইদিকে আকাশটা দেখাই, দেখছো আকাশটা কি সুন্দর লাগছে। এই বাঁশগুলো যখন বাজছে, আজ সকালে কি গান করছে, ওরা কিন্তু চুপচাপই কাজ করে, আজকে আবার একটু বেশি বক্তৃতা দিচ্ছিল। তো সেদিকের কাজ হয়ে এপাশে আজকে ভাড়া বেঁধে ঘষাঘষি কমপ্লিট। ও ঘষে ধুয়ে চলে গেছে, আবার 2 দিন বন্ধ তো থাকবেই, তাদের ঈদ আছে। দেখো ওই সাইডটা ঈদের জন্য মানে লাইট দিয়েছে রাস্তায় না, ওই সাইডটা কি সুন্দর লাগছে দেখো, ওই সাইডটা দারুণ লাগছে না? ওদের কি চাঁদের সাথে ঈদের কোনো সম্পর্ক আছে? দেখো কেমন অর্ধেক হয়ে আছে, হ্যাঁ দারুণ লাগছে কিন্তু আজকে আকাশটা। এই সাইডটা আবার মেঘলা, এই সাইডটা কিছু নেই, এই যে এই সাইডটা, এই সাইডটাও ভালো লাগছে। তো এই যে এই সাইডটা আমাদের রং হয়ে গেছে, এটা নিচে না গেলে বোঝা যাবে না, আমি নিচে থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমার চোখ নাক সব কিরকম একটা সরসর করছে, আর মুখের মধ্যে ঘা হয়ে গেছে। কি এখন আরো সুন্দর লাগছে না? পুরোটা বেরিয়ে গেছে, মিডিল থেকে একটা কি সুন্দর দাগ হয়ে গেছে। যাবে মেঘালয়, এখন আমার মেঘালয়ের ভিডিও চলছে, যাবে। এই ট্রেনগুলো দেখলেই আমার ঘুরতে যেতে ইচ্ছা করে। সব থেকে আমার খাদটা ভালো লাগছে, দেখো খাদটা অবস্থা দেখছো। আবার আঙুল দেখিয়ে কেমন করে বলছে, বলছি পারবে না তুমি। তা কে পারবে? মামাও পারবে না। তো তুই কি কি বলছো, ওর মাথার ঠিক নেই দেখো। এই টিভি দেখবি? সোনাইটা কিরম পাকু হয়েছে দেখেছো তো? মায়ের সাথে তো সেই সকাল থেকে শুধু ঝগড়া করছে, মানে মা যদি গায়ে হাত দেয় সেটা তো ওর প্রবলেম হচ্ছে, কিছু কথা বললেও প্রবলেম হচ্ছে, মানে মায়ের সাথে ওর সাথে পুরো সাপে নেউলে বলতে পারো। তো কীরকম চেঁচামেচি করছিল দেখেছো তো? কন্ডিশান একদম ভালো নয়, মানে এত মানে কি হচ্ছে আমি বলে কাউকে বোঝাতে পারছি না। তো কিরকম একটা অস্বস্তি হচ্ছে, তো শুয়েই ছিলাম এতক্ষণ, এবার যেন কি ঠান্ডা ঠান্ডা লাগছে। ফুল হাতা নাইটি পরে আছি তাও আমাকে ঠান্ডা লাগছে যেন, মানে লোক তো শুনে অবাক হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি পাখাটা বন্ধ করে দিয়েছি, তাই মায়েদেরকে সেই ঘরে পাঠিয়ে দিয়েছি, কারণ ওদের তো গরম হচ্ছে, ওরা কি আর পাখা বন্ধ করে থাকতে পারছে। তো আমি পাখাটা বন্ধ করে দিয়ে একটু বসে আছি, একটু নিয়ে এডিট করছিলাম, কিন্তু যেহেতু মাথাটা ধরে আছে না, ভালো লাগছে না কিছু করতে। তো এই ভিডিওটা তোমরা অনেকটা লেটেই দেখতে পাবে, কারণ মেঘালয়ের ভিডিওগুলো ফেরত পেয়েছি বলে আগে ওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখন একটু একটু খিদে পাচ্ছে, আসলে
মিস্ত্রি কাকুরা খেতে খেতে না অনেকটা লেট হয়ে গেছিলো। আর ওই চানটা করে বেরোনোর পরে আমার যে কি কষ্ট হচ্ছিল, পুরো শ্বাসকষ্ট বলতে পারো। এক তো আমি সর্দি হলে না আমার বুকটা কিরকম একটা অস্বস্তি হয়, তার ওপর চানটা করে বেরোলেই দেখবে ঠান্ডা লাগলে এমনি স্নান করে বেরোনোর পরে দেখবে একটু নাক ফাঁক বন্ধ বন্ধ মনে হয়। তো যেই চানটা করে বেরিয়েছি, এক তো ওরম নাক বন্ধ বন্ধ মনে হচ্ছে, তার ওপর আজকে তো তোমাদের দেখালামই কতটা ধুলো ছিল। তো সেই সমস্ত মিশে আমার এতটা কষ্ট হচ্ছিল না, রেস্ট নিতে একটুখানি শুয়েছিলাম, তো সমস্তটা ঠিক হয়ে গেছে। তার ফাঁকে মিস্ত্রি কাকুদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো তারপর আমরা খেয়েছি। আজকে খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে মানে বাসন টাসন ধুতে ধুতে পুরো 4:30 বেজে গেছে। তো তার উপরে একটু রেস্ট নিয়েছি। তো এখন একটু একটু খিদে পাচ্ছে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো। ভাত তেমন একটা খাইনি, ভয় ভয় করেই খেয়েছিলাম, তারপর শরীরটাও ভালো লাগছিল না। তো চলো রান্নাঘরে কী কী খাবার দাবার আছে দেখি। আর মারা আজকে যেহেতু আছে, তো সেই যে কাকিমাটা এসেছিলো সকালে, তো সেই কাকিমাও ছিল অনেকটা পর্যন্ত, সবার সাথে গল্প টল্প করছিল, তাই কাকিমাদেরকেও বলা হয়েছে। মানে আমাদের দুপুরে বলা হয়েছে বলতে কি, দুপুরে এতটাই মা চাল নিয়ে ফেলেছে না, অনেক ভাত আছে, যেই ভাতগুলো আমরা সবাই খেলেও বোধহয় শেষ হবে না। তো সেই কারণে কাকিমাদেরকেও বলা হয়েছে আজকে খেতে। আর দুপুরে যা রান্না বান্না হয়েছিল সব দুপুরেই শেষ। এখন বোধহয় মাংস আনবে, মানে চিকেন। তো বোধহয় মাংসর ঝোল আর মানে ভাত তো আছেই, শুধু বোধহয় তরকারিটাই হবে। তো চলো এখন দেখি রান্নাঘরে কি খাওয়া যায়, ভাল লাগছে না কিছু, মুখে তো কোনো কিছু টেস্টই পাচ্ছি না। চলো আপাতত একটা মিষ্টি খাই, মিষ্টিটা দেখে খুব খেতে ইচ্ছা করছে। 2000 years later. গুড আফটারনুন এভরিওয়ান। কালকে শরীরের অবস্থা অতটাও ভালো ছিল না যে ভিডিওটা এন্ড করব। মানে তোমাদের সাথে কথা বলার পরে যা শুয়েছি, একদম আজকে সকালে উঠেছি যেন এতটাই শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।